যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরির সঙ্গে ফখরুলের বৈঠক। এদিকে জনগণ নয়, ভারতকে খুশি করতে আওয়ামী লীগের রাজনীতি, বলছেন গয়েশ্বর। জানাবো নির্বাচন নিয়ে বিরোধী দলের বক্তব্য হাস্যকর, বলছেন ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচন, ভোটার খরাই সম্পন্ন প্রথম ধাপ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরির সঙ্গে ফখরুলের বৈঠক। যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রাভেলিয়ান এমপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে যুক্তরাজ্য হাই কমিশনার সারা ক্যাথেরিন কুক, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়দ, বিএনপি মানবাধিকার সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও হাই কমিশনের রাজনৈতিক বিভাগের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জনগণ নয়, ভারতকে খুশি করতে আওয়ামী লীগের রাজনীতি, বলছেন গয়েশ্বর। বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 1971 সালে স্বাধীন হলেও দেশের জনগণ এখনো স্বাধীন নয়। কাঁটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ। আওয়ামী লীগ দেশের জনগণকে নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে। ভারত এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য। এই সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি। আমাদের বিদেশি পণ্য বর্জন করা উচিত। গয়েশ্বর বলেন, গণতন্ত্র কখনো আসবে, কখনো যাবে। গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে, তাহলে গণতন্ত্র ফিরে আসবে, কিন্তু আগ্রাসন বিরোধী লড়াই করা কঠিন। অর্থনীতিবিদরা বর্তমানে অর্থনৈতিক অবস্থা ভালো বলতে পারবেন এবং ব্যাংকের যে করুণ চিত্র, কিছুদিন পরে কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকবে না, চেয়ার টেবিল বিক্রি করে তাদের বেতন দিতে হবে। যেখানে মানুষের টাকা জমা থাকে সেই ব্যাংক পাড়ার অবস্থা যদি এমন হয়, দেশের রাজনীতি থেকে কি হাসিনা যাবে না? যাবে, যেতেই হবে। ভারত তাকে রাখতে পারবে না। নির্বাচন নিয়ে বিরোধী দলের বক্তব্য হাস্যকর, বলছেন ওবায়দুল কাদের। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পাড়ার হার সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, টার্ন আউট অসন্তোষজনক, প্রাণহানি ছাড়া একটি নির্বাচন সন্তোষজনক বলতে হবে। ওবায়দুল কাদের বলেন, এবার নির্বাচনে ধান কাটার একটা ব্যাপার আছে। ঝড় বৃষ্টি আজও অনেক জায়গায় হয়েছে। নির্বাচন কমিশন যেটা বলেছে 30 থেকে 40% ভোট পড়েছে। এই পরিস্থিতিতে এটা সন্তোষজনক। তিনি বলেন, 139টি উপজেলা নির্বাচন হয়েছে। আপনাদের অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি, মারামারির। প্রথম পর্যায়ে বাংলাদেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অধিকাংশ জায়গায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। পার্টি থেকে আমাদের নেতাকর্মীরা নেত্রীর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যথাযথ দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছেন। বিএনপির এমন দাবির বিষয়ে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, এটা পাগলের প্রলাপ। আরেক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অনেকে নির্বাচনে অংশ নিয়েছে, বহিষ্কার করেও ঠেকানো যায়নি। স্থানীয় প্রয়োজনে স্থানীয়দের নিবৃত্ত করা কঠিন। ওবায়দুল কাদের বলেন, আশা করি আগামীকাল, আজ বৃহস্পতিবার, বিস্তারিত বলা যাবে। আজ বুধবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি, উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা, বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য দিয়েছিলেন সেটা হাস্যকর বলে প্রমাণ হয়েছে। বিএনপি নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচনে বর্জনের সিদ্ধান্তকে আত্মহননমূলক রাজনীতি বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার 5 দেশে সরকারি সফর শেষে মঙ্গলবার দেশে ফিরে বুধবার রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা বিএনপির উপজেলা নির্বাচন বর্জন নিয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবস্থা এমন দাঁড়িয়েছে যে যারা বিএনপির রাজনীতিতে যুক্ত তারা সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারেন না। বিএনপি নেতাকর্মীদের কাছে আমার প্রশ্ন, কোনো নির্বাচনে যদি অংশ নিতে পারেন তবে আর কেন বিএনপি রাজনীতি করবেন? উপজেলা পর্যায়ে নির্বাচন হলেও বিএনপি কেন ঢাকা শহরে লিফলেট বিতরণ করছে? এই প্রশ্নে ডক্টর হাসান বলেন, এগুলো তাদের লোক দেখানো কর্মসূচি। সাংবাদিকরা এই সময় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যাপীঠগুলোতে শিক্ষার্থীদের বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের আইনরক্ষী বাহিনীর হামলা নিয়ে বক্তব্য চাইতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ জুড়ে ও বিশ্বের বিভিন্ন দেশে এই নিয়ে বিক্ষোভ হচ্ছে। আর আমরা দেখেছি আমাদের এখানে হিরো আলমকে বা কোনো মেয়র পদ প্রার্থীকে কেউ ঘুষি মারলেও তারা বিবৃতি দেয়। আর তাদের ওখানে বিক্ষোভ দমন করতে পুলিশ যেভাবে বল প্রয়োগ করছে, এই নিয়ে তারা কি বলবেন, সেটিই আমার প্রশ্ন।
ডোনাল্ড লুর সফরে রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকটের উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এক প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লু মূলত রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে আসছেন। এছাড়া অন্যান্য বিষয় অবশ্যই আলোচনার মধ্যে আসবে। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সীমান্ত হত্যা বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সীমান্ত হত্যা খুবই দুঃখজনক। আমরা নিয়মিত ভারতের সঙ্গে আলোচনা করছি। মন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশে এলে সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে আলোচনা হবে। উপজেলা নির্বাচন, ভোটার খরায় সম্পন্ন প্রথম ধাপ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার ৮ মে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে বর্জন করেছে বিএনপির বিরোধী দলগুলো। নির্বাচন অনেকটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ। ফলে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় ভোটারের খরা। মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের গাজারিয়া, সুনামগঞ্জের সাল্লা, নোয়াখালীর সুবর্ণচরে কিছু কেন্দ্রে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় বোমাবাজি, ইটপাটকেল নিক্ষেপ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাঁদান গ্যাসের সেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনাও ঘটে। ভোটে অনিয়মের অভিযোগে বগুড়ায় 2 সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ওই জেলায় আরেক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সহ 2 জনকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটের এদিনের রাত 12:30টায় 122টি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম জানা গেছে। তাদের মধ্যে 101 জনই আওয়ামী লীগের দেশে নির্বাচন কমিশন। নিবন্ধিত রাজনৈতিক দল আছে 44টি। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে জাতীয় পার্টি, জেপি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির এই 4টি দলের মোট 12 জনের মতো দলীয় প্রতীকে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ এবার তাদের কোনো প্রার্থীকে দলীয় প্রার্থী না দিলেও প্রতিটি উপজেলায় দলটির একাধিক নেতা স্বতন্ত্র হিসেবে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা প্রচারে উত্তেজনা ও প্রভাব বিস্তারের যে তথ্য ভোটের আগে ছিল, এর প্রায় সবগুলোর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের নাম এসেছে। গতকাল বুধবার 8 মে প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়েছে। 8 চেয়ারম্যান সহ 28 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলা ভোটের প্রথম পর্ব নিয়ে অখুশি নয়। দলটির নীতি নির্ধারকেরা মনে করেছেন, বিএনপি সহ বিরোধী দলবিহীন ভোটে 40% ভোট পড়লেই তারা সন্তুষ্ট থাকবেন। বরং ভোটের দিন বড় সংখ্যক প্রাণহানি হয়নি, এটাই বড় সাফল্য। পরের পর্বগুলোতে ভোটারের উপস্থিতি আরও বাড়তে পারে বলেও মনে করছেন তারা। ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, উপজেলা নির্বাচনে ভোটের হার 30 থেকে 40% মধ্যে হতে পারে বলে প্রধান নির্বাচন কমিশনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এমন 34টি ঘটনায় 37 জনকে আটক করা হয়েছে। 2 কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিলেন, দুপুর 12টা পর্যন্ত প্রথম 4 ঘন্টা 15 থেকে 20% ভোট পড়ে থাকতে পারে। আর প্রথম 2 ঘন্টা হিসাব জানিয়ে বলা হয়েছে 7 থেকে 8% মতো ভোট পড়েছে। ভোটারের কম উপস্থিতির ব্যাখ্যায় সিইসি বলেন, আমাদের বলা হয়েছে অনেকে ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। সকালে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। ভোটের হার নিয়ে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে চাননি সিইসি। উপজেলা নির্বাচনের ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, প্রথম 4টি নির্বাচনে গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। সেগুলোতে ভোটারের উপস্থিতি ছিল বেশি। সর্বশেষ 2019 সালে বিএনপি সহ বিরোধী দলগুলো উপজেলা নির্বাচন বর্জন করে। সেবার ভোট পড়ে 40.22%। এবার বিএনপি, জামায়াত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, ইসলামী আন্দোলন সহ গুরুত্বপূর্ণ দলগুলো ভোট বর্জন করেছে। চলতি বছরের 7 জানুয়ারি বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে প্রথমবারের মতো দলীয় সিদ্ধান্ত নৌকার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দলের নেতাদের স্বতন্ত্র ভোট করার সুযোগ দেয় আওয়ামী লীগ। ইসির হিসেবে জাতীয় নির্বাচনে ভোট পড়ার হার 41.8%। এই নির্বাচনে 4 মাসের মাথায় উপজেলা নির্বাচন শুরু হলো। 4 ধাপে 450টির মতো উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। সর্বশেষ ধাপের ভোট হবে 5 জুন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে 30 থেকে 40% ভোটের উপস্থিতি সন্তোষজনক। অনেকের আশঙ্কা ছিল স্থানীয় সরকার নির্বাচন খুনোখুনি, মারামারির মাধ্যমে সমাপ্ত হবে। প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। 2019 সালে প্রথমবার দলীয় প্রতীক উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল 40.22%। সোমবার 5 ধাপে উপজেলা ভোট অনুষ্ঠিত হয়। ভোটারদের নির্বাচন বিমুখতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে তখন জাতীয় সংসদে বলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এর আগে 2014 সালে অনুষ্ঠিত 4th উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল 61% মতো। সে বছর 6 ধাপে উপজেলা নির্বাচন হয়। 1.5 দশক আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সরকার দায়িত্ব নেওয়ার পর 2009 সালে 22 জানুয়ারি তৃতীয়
উপজেলা পরিষদের নির্বাচন ভোট পড়েছিল 68.32%। অর্থাৎ গত 2 নির্বাচনে ভোটারের উপস্থিতি ব্যাপকভাবে কমেছে। 2019 সালে প্রথমবার বিএনপিও তাদের সমমনা দলগুলো উপজেলা নির্বাচন বর্জন করে। এর আগের নির্বাচনগুলোতে দলটির নেতারা অংশ নিয়েছিল। এরপর থেকে ভোটারের উপস্থিতি কমতে থাকে। এবার দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির 75 জন অংশ নিয়েছেন। তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকদের বেশিরভাগই উপজেলা ভোটে কোনো তৎপরতা দেখা যায় না। দু একটা দলীয় স্থানীয় নেতারা কিছু কিছু উপজেলায় প্রার্থী হয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক 14 দলীয় জোটের একটি শরিক দলের শীর্ষ নেতা বলেন, অর্থ, প্রভাব, পেশি শক্তি ও লোকবল এসব বিবেচনায় আওয়ামী লীগের সঙ্গে ভোট যুদ্ধে নামার মতো শক্তি তাদের নেই। এছাড়া প্রশাসন আওয়ামী লীগের নেতা ছাড়া অন্যদের খুব একটা পাত্তাও দেয় না। ফলে শুধু শুধু ভোটে নেমে লাভ কি? এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলা ভোটের প্রথম পর্ব নিয়ে অখুশি নয়। দলটির নীতি নির্ধারকেরা মনে করেছেন, বিএনপি সহ বিরোধী দলবিহীন ভোটে 40% ভোট পড়লেই তারা সন্তুষ্ট থাকবেন, বরং ভোটের দিন বড় সংখ্যায় প্রাণহানি হয়নি, এটাই বড় সাফল্য। পরের পর্বগুলোতে ভোটারের উপস্থিতি আরও বাড়তে পারে বলে মনে করছেন আওয়ামী লীগ। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এখন 40% ভোটে একটা রীতিনীতিতে পরিণত হয়েছে। ভোটে প্রাণহানি এড়ানোই বড় সাফল্য মনে করেন তারা। তবে নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছেন, উপজেলা এই নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোট নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট রয়েছে। সেই কারণে স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচনে ভোটের উপস্থিতি সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, একসময় বাংলাদেশের নারীদের দল বেঁধে ভোট দেওয়ার ঘটনা বিশ্বে খবর হতো। এখন আস্থাবিহীনতার কারণে ভোটার আসে না, কারণ ভোট দিতে পারবে কিনা, দিলে সঠিকভাবে গণনা হবে কিনা এবং ফলাফল পাওয়া যাবে কিনা, সেই আস্থাহীনতা আছে। তিনি আরো বলেন, বিরোধী দলগুলো নির্বাচন বর্জন ও ভোটের কমিয়ে দিয়েছে। মূলত নির্বাচন কমিশনের ভোট ব্যবস্থার উপর আস্থাহীনতার কারণে দলগুলো ভোট বর্জন করেছে। এটা গণতন্ত্রের জন্য দুঃসংবাদ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।